আনসারদের দাবিটি কেন অযৌক্তিক, কেন অন্যায্য? আমি যদি আপনার সাথে একটি চুক্তিভিত্তিক নিয়োগে যাই যে আপনি আগামী 3 দিনের জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার স্কুলে, আমার কলেজে এই কাজটি আপনি আমাকে করে দিবেন। 3 দিনের এই চুক্তিভিত্তিক নিয়োগে যাওয়ার পর 3 দিন পর যদি আপনি আন্দোলন করেন যে আমার চাকরিটি স্থায়ী করা হোক, তাহলে অবশ্যই এটা অন্যায্য দাবি। কেননা আপনি যুক্ত হওয়ার সময় জানতেন যে আপনার এই চাকরিটা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ। তো আনসারদের যেটা তৃতীয় লেভেল, যেটা গ্রাম পুলিশ রক্ষা বাহিনী বা আনসার আমরা যেটা বলি, এই লেভেলের আনসারদের সরকার শুধু প্রশিক্ষণ দেয়, অস্ত্র দেয়, পোশাক দেয়, তাদের হয়তো একটা আইডেন্টি কার্ড দেয়। তারপরে তারা মূলত বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক নিয়োগ পায়। কোনো কোম্পানি হয়তো তাদের নিরাপত্তার জন্য তাদেরকে হায়ার করে, সেক্ষেত্রে কিছু শর্ত আছে, সেগুলো পূরণ করে তাদেরকে হায়ার করতে হয়। তাহলে যখন আপনি চাকরিতে জয়েন করতেছেন তখন আপনি জানতেছেন যে আপনাকে স্থায়ী করতে বা জাতীয়করণ করতে সরকার বাধ্য নয়, এ বিষয়ে সরকার ওয়াদাবদ্ধ নয়। তাহলে কেন আপনি বলতে চাচ্ছেন যে এই দাবি মেনে নিতে হবে? সুতরাং